তা গুছাতে একটু দেরি হয়ে গেল এবং এমসিকিউ এসএকিউ 2 মার্কের সমস্ত উত্তর বলবো, তাই একটু দেরি হয়েছে উত্তরটা দিতে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস হলে ও সি বি এর মান কত হবে? না 30 ডিগ্রি হবে। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে? না 90 ডিগ্রি হবে। এবার দেখো 3 দাগের, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, তাদের আয়তন সমান হলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? না 200% বেশি হবে। এবার দেখো, ঊর্ধ্বক্রমে সাজাও এই সংখ্যাগুলি হলে মধ্যমা 64 হলে x প্লাস ওয়াইয়ের মান কত হবে? না 126 হবে। বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত? না এরটা হবে XYZ/1200 টাকা। এবার দেখো লাস্ট এমসিকিউ, a:2 b:5 হলে এ বি কত শতাংশ সমান হবে? না 40% সমান হবে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো দেখে নাও। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হবে বহিঃস্পর্শক করবে, অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এবার এই দুয়েরটা দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে এক্সের মান হবে হাফ 1/2। এবার 3টা দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তার আয়তন হবে 1/3 পাই আর কিউব। হ্যাঁ, উত্তরগুলো মিলিয়ে নেবে কিন্তু। পি প্লাস কিউ সংখ্যার গড় এক্স এবং পি সংখ্যার গড় ওয়াই হলে কিউ এর সংখ্যার গড় হবে কি? না p/q ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স। এটা মিলিয়ে নেবে। তারপর দেখো 5এরটার পিন্টু ডেভিড আমন, এদের অনুপাত হবে 2:3:5, এই অনুপাত হবে। 4এরটা দেখো, x ইন্টু 4 মাইনাস √3, এই যে অঙ্কটা x² প্লাস y² মান হবে 2/7। ঠিক আছে। এবার দেখো 3 দাগের সত্য মিথ্যা আমি পড়ছি না, বলে দিচ্ছি। প্রথমটা হবে ট্রু, তারপরেরটা ফলস, তারপরেরটা 3 নাম্বার ফলস, 4 নাম্বার হবে ট্রু, 5 নাম্বার হবে ফলস, 6 নাম্বার হবে ফলস। তাহলে ট্রু ফলস হয়ে গেল। এবার 4 দাগে 2 মার্কের অঙ্কের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। প্রথম অঙ্ক দেখো, এর মান হবে কত? এটার মান হবে 43। 2 দাগের একটি আয়তঘনের ধারগুলির এক্স তলগুলি ওয়াই হলে এর সর্বনিম্ন মান কত হলে এর পূর্ণবর্গ সংখ্যা হবে এ ইকুয়াল টু হবে 7। 3 দাগেরটা দেখো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? না 20/27, এইটা হবে। হ্যাঁ, বা ইস্টু দিয়ে করতে পারো। 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলে n ইকুয়াল এর মান কত? n এর মান 50 হবে। এবার বার্ষিক সরল সুদের অঙ্কটা দেখো, যেটা x এর মান কত হবে? না x এর মান ইকুয়াল টু 25,000 টাকা হবে, মূলধন হবে, মূলধনটা। এবার কোনো ব্যবসায়ী এ ও বির মূলধনের অনুপাত 2:3 হলে 5% দানের বির এত টাকা হলে মোট লাভ কত? না 2100 টাকা, 2100 টাকা হবে। এবার তারপরের 2 দাগের অঙ্ক দেখো, 2-7, এটার মান কত হবে? না 50/11 হবে। তারপরে 8এরটা দেখো, 4-8 অনুপাত হবে কত? 4:1। তারপরে দুটো একটু ডাউট রয়েছে, তাড়াহুড়োর মধ্যে করতে পারেননি কারণ মাধ্যমিকের খাতা নিয়ে ব্যস্ত ছিলেন। তারপরের অঙ্কটা ওসির দৈর্ঘ্য হবে 6.2-3 সেন্টিমিটার এবং লাস্টেরটার হবে 0 ডিগ্রি। হ্যাঁ, এই ছিল। এবার দেখো পাটিগণিত যেগুলো ছিল, পাটিগণিত আমি যে বলেছিলাম যেখান থেকে আসার কথা সেখান থেকেই পাটিগণিতগুলো এসছে। সমাধান তো সাজেশান দিয়েছিলাম, সেই রকমই সমাধান এসছে এবং করণীয় সেই রকম করণীয় এসছে। দেখো পুরো সাজেশান কিন্তু ভালোই লেগেছে আমার বলা যেতে পারে। এবার দেখো উপপাদ্য যা দিয়েছিলাম, উপপাদ্য দুটো বলেছিলাম, দুটোই এসছে। হ্যাঁ, আবার সব প্রয়োগে কিন্তু এই প্রয়োগটা কিন্তু আমার সাজেশানে ছিল, এটাও হয়তো ছিল কিনা শিওর নয়। এবার দেখো এটা সম্পাদ্য দুটোই বলেছিলাম, দুটোই এসছে, সম্পাদ্যও লেগে গেছে পুরোপুরি। এবার বাকি প্রশ্নগুলো যারা দেখতে চাও, ত্রিকোণমিতি, পরিমিতির অঙ্কগুলো, লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলেছিলাম, এবারে আসবে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু দুটোই এসছে, গোলকও এসছে। দেখো গোলকও এসছে, গোলক বলেছিলাম, যেগুলো বলেছিলাম সেগুলো এসছে। এবার রাশিবিজ্ঞানের অঙ্কগুলো একটু দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এবার যে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করলে তুমি কিন্তু দেখতে পাবে কি না ইতিহাসের ফুল সাজেশান দেখতে পাবে। তো ইতিহাসের সাজেশানটা দেখে নাও।